মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন ২৫ ডিসেম্বর এবং আপনারা এর মধ্যে জেনেছেন যে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণসংবর্ধনার আয়োজন করেছে ৩০০ ফিট এলাকায়। এবং আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই গণসংবর্ধনাকে কেন্দ্র করে এরই মধ্যে ৬৪ জেলা থেকে ৩০০ ফিট এলাকায় হাজার হাজার নেতাকর্মী এসে এরই মধ্যে জড়ো হয়েছেন। এখানে মঞ্চ নির্মাণের কাজ চলছে, যেখানে তারেক রহমান এসে দাঁড়াবেন এবং জনগণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন। যেটি বলা হয়েছে দলের পক্ষ থেকে, দুপুরের পর রুহুল কবির রিজভী এই সমাবেশস্থল এবং সংবর্ধনার এই জায়গাটি পরিদর্শন করতে এসেছিলেন এবং তিনি যেটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন যে এখানে এবার এই গণসংবর্ধনাকে কেন্দ্র করে ১/২ কোটি মানুষের সমাগম হতে পারে, এমনটা আশা করছেন বিএনপি নেতাকর্মীরা। এরই সঙ্গে আমরা দেখেছি যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে গতকাল থেকেই এবং এই মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে এবং আগামীকালের মধ্যে মঞ্চ নির্মাণের পুরো কাজটি তারা সম্পন্ন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। আর এরই মধ্যে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই এলাকার চারপাশ বলা যায় একদম এক পর্যায়ে ঘিরে রাখা হয়েছে। এখানে নিরাপত্তার জন্য দলীয় কর্মীরা তো কাজ করছেনই, সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ সরকারের পক্ষ থেকেও তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সমাবেশস্থল এবং সংবর্ধনা কেন্দ্র যেখান থেকে এই জায়গাটি শুরু হয়েছে ঠিক সেই জায়গা থেকে তারও অনেক আগে থেকে এই জায়গাটি পুলিশ তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশি পাহারা রাখা হয়েছে। সেই সঙ্গে আমরা দেখেছি যে এখানে সাদা পোশাকে গোয়েন্দারাও কাজ করছেন এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এই জায়গা নিরাপত্তা নিশ্চিতের জন্য তারাও কাজ করছেন। এবং নেতাকর্মীরা এরই মধ্যে আপনারা জেনেছেন যে ৬৪ জেলায় নেতাকর্মীরা এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এরই মধ্যে আনন্দ মিছিল করেছেন এবং এখানে মুহুর্মুহু স্লোগান দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরপরই। তো এই মুহূর্তে আমার কাছে এই ছিল ৩০০ ফিট এলাকা থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘিরে যে আয়োজন তার সবশেষ তথ্য। রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র।